কিছু করতে পারলাম না। আমার সামনে মারলো, আমি কিছু করতে পারিনি। আমার সামনে মেরেছে, আমি কিছু করতে পারিনি। আমি এখন যাবো, আমার সামনে মেরেছে। ও আমার গলায়, আমার ছেলের গলায় বিচার নেই, বিচার নেই দেশে। বিচার হলে পাড়ায় পাড়ায় ক্লাব হয় না। এত সময় শুধু টাকা চুরি, টাকা চুরি দাও, সব ক্লাবে ডোনেশন দাও, গরিবদের টাকা দাও, সব ভিখারি ভিক্ষা করে। এরকম ওই বিভাগে ড্রাইভার পাড়াতে সবসময় বলে আমার কাছে বেশি আছে, যখন তখন আমি ঘুরে দেবো। সবাই বলে এটা কিন্তু এমএলএ ড্রাইভার বলে ছাড়া পাড়াতে ভয় থাকে, সবাই সবাই জানে না। অনেক সত্যি ভয় পায় না। আমার বাবার সামনে বললো আমার কথা তুলবা না। আমার ভাই তখন মাথাছে, মাথা ধাক্কা মেরে, আমার ভাইকে ধাক্কা মেরে আমার ফেলে দিয়ে আমার মাথা ফাটে। আমার ভাই কোনো দেশ নাই, ওরা মদ খেয়েছে, ওরা মদ খেয়ে এরকম পাড়ায় সব জায়গায় টর্চার করে। তৃণমূল কংগ্রেস করলে সমাজে যে অবাধে অপরাধ করা যায়, এই নবদ্বীপের ঘটনা এটা তার একটা অন্যতম প্রমাণ। আপনারা দেখলেন যে আমাদেরই বিজেপির কার্যকর্তা সঞ্জয় ভৌমিককে কিভাবে গদাধর তাপসেরা রাস্তার উপরে পিটিয়ে পিটিয়ে মারছে, তার বাড়িতে গিয়ে তার মায়ের সামনে তাকে পিটিয়ে খুন করলো। এই বিষয় নিয়ে পুলিশ প্রশাসন তার যদি সেই সদর্থক ভূমিকা গ্রহণ না করে, তাহলে আগামী দিনে নবদ্বীপের মাটিতে আগুন জ্বলবে এবং সেই আগুনের তাপ কিন্তু প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসকে সহ্য করতে হবে। একথা আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টির থেকে হুঁশিয়ার দিয়ে বলছি প্রশাসনকে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। তৃণমূলের দুষ্কৃতীদের হাতে এক বিজেপি কর্মীর মৃত্যুর অভিযোগ। নবদ্বীপের বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় বিস্ফোরক প্রতিক্রিয়ায় বিজেপির মুখপাত্র সোমনাথ করের। নবদ্বীপে আগুন জ্বলবে, প্রশাসন কাজ না করলে স্তব্ধ হবে নবদ্বীপ, হুঁশিয়ারি বিজেপি নেতার। প্রশাসন যদি তার নিজস্ব কাজ করতে কোনো রকমের গাফিলতি করে, এবার কিন্তু আমরা আর প্রশাসনকে ছেড়ে দেব না। নবদ্বীপের প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টি কর্মী সহ সাধারণ মানুষকে নিয়ে আমরা নবদ্বীপ স্তব্ধ করে দেব আগামী দিনে। তার কারণ এইভাবে দিনের পর দিন মায়েদের ওপর অত্যাচার, মেয়েদের ওপর অত্যাচার, মানুষ খুন করার রাজনীতি যা তৃণমূল কংগ্রেস করছে, তৃণমূল কংগ্রেসকে এবার উচিত শিক্ষা আমরা দিয়ে দেব। সেখানে কিন্তু কোনো প্রশাসন তাদের আগামী দিনে বাঁচাতে পারবে না, একথা কিন্তু আমরা হলফ করে বলছি। এই গদাধর আপনারা জানেন যে কিছুদিন আগে পর্যন্ত সে এলাকায় এইরকম বিভিন্ন ত্রাসের কার্যক্রম করে বেরিয়েছে। প্রশাসন সেখানে জানতো না যে তারা এলাকায় এলাকায় গ্যাংবাজি করে বেড়ায়, তারা এলাকায় এলাকায় অপরাধ সংগঠিত করে। বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে থানায় কমপ্লেন করা হয়েছে, পুলিশ তাদের বিরুদ্ধে কী অ্যাকশান নিয়েছে। এইরকমই একটা ঘটনাকে বারণ করতে গিয়েছিল আমাদের সঞ্জয়, তাকে কিভাবে হত্যা করলো এই সমস্ত নরকের কীটরা। এরাই আবার শাসক দলের যুবনেতা, এই গদাধর শাসক দলের যুবনেতা এই তারকদাস, যার কথা বলছেন যে কালপিট, সে কিছুদিন আগে এমএলএ ড্রাইভারি করতো, শাসক দলের সঙ্গে সকলে মিলে যুক্ত রয়েছে। আর এই যুক্ত আছে বলেই তারা এরকম অপরাধমূলক কার্য, এই ধরনের খুনের রাজনীতি ঘটাচ্ছে। আগামী দিনে খুব পরিষ্কার করে বলতে চাইছি জেলা প্রশাসন সহ নবদ্বীপের পুলিশ প্রশাসনকে, আপনারা যদি এই ঘটনাকে কোনো রকম নবান্নর নির্দেশকে মান্যতা দিয়ে যদি কোনো রকমের ঢিলেমি দেখান, তাহলে জনতাকে নিয়ে কিভাবে আন্দোলন গড়ে তুলতে হয় এই নবদ্বীপের বুকে, তা কিন্তু আমরা দেখাবো ভারতীয় জনতা পার্টি। বহুদিন এই তৃণমূল কংগ্রেসের অত্যাচার সহ্য করেছি। পুলিশ প্রশাসন টেবিলের তলায় লুকিয়েছে, পুলিশ প্রশাসন নিজের প্রোটেকশন দিতে পারেনি। আমরা সেই জন্য পুলিশের ওপরে ভরসা আস্তে আস্তে সাধারণ মানুষ হারিয়ে ফেলছে। মানুষ যদি আইনকে হাতে তুলে নেয়, সেই বিষয়ে কিন্তু দায়ী হবেন এই আপনারা প্রশাসনরাই। যদি এর কঠোর থেকে কঠোরতম শাস্তি বিধান এই সমস্ত সমাজের যে জঞ্জাল তাদেরকে ব্যবস্থা না করেন, না হলে আগামী দিনে এই জঞ্জাল কিভাবে সাফ করতে হয় ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী দেখিয়ে দেবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।